লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নানা ধরনের সেবা প্রদান করেছে সংগঠনটি। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়েছে পানি, কলম এবং পরীক্ষার নির্দিষ্ট কক্ষে পৌঁছাতে সহযোগিতা। শুধু শিক্ষার্থীদের নয়, তাদের সাথে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে বিশ্রামাগারের ব্যবস্থা, যেখানে তারা অপেক্ষা করতে পারেন স্বাচ্ছন্দ্যে। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল ফোন নিরাপদে সংরক্ষণের জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হেল্পডেস্কের পক্ষ থেকে। শিবিরের লক্ষ্মীপুর সহসভাপতি ফরিদউদ্দিন জানান, প্রতিটি শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার দিনটা যেন নির্বিঘ্নে কাটে, সেই লক্ষ্যে আমরা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেছি। এটি আমাদের সামাজিক দায়িত্ববোধের অংশ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রায় এক যুগ পরে আবারও অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তো সেই উপলক্ষে আজকে লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র শিবির লক্ষ্মীপুর সরকারি কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের আহ, এই পরীক্ষার যাত্রাটা সহজ করার জন্য আমাদের তিনটে স্টলে আমরা শিক্ষার্থীদের জন্য তথ্য কেন্দ্র, শিক্ষার্থীদের জন্য পানি, কলম থেকে শুরু করে আমাদের সম্মানিত অভিভাবকদের জন্য যাত্রীর সামনে আমরা ব্যবস্থা করেছি। পাশাপাশি তাদের আসন খুঁজে পেতে আমরা পরীক্ষার শুরু থেকেই আমাদের ভাইরা বিভিন্ন টিমে কাজ করেছে, যেন আমাদের শিক্ষার্থীরা সহজে তাদের সিটটি খুঁজে পায়। একই সাথে তাদের সাথে করে নিয়ে আসা তাদের মোবাইল ব্যাগ রাখার জন্য জমা রাখার জন্য আমাদের ভাইরা ব্যবস্থা করেছেন। এর মধ্যে দিয়ে আমরা আশা করছি ছাত্র শিবির আমাদের সম্মানিত পরীক্ষার্থী ভাইদের যেন পরীক্ষাটা আমরা নির্বিঘ্নে শেষ করতে পারে, সেজন্য আমাদের নানাবিধ উদ্যোগ আমরা নিয়েছি। পাশাপাশি আমরা পেশিবাদ মুক্ত বাংলাদেশে আমরা দেখেছি আমাদের সাথে একই সাথে অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্রদল থেকে শুরু করে অন্যান্য ছাত্র সংগঠনের ভাইরাও স্টল দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে সবাই একযোগে কাজ করছে। আমরা চাই পেশিবাদ মুক্ত বাংলাদেশে ক্যাম্পাসে ছাত্রছাত্রী হোক, শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের কল্যাণে এইভাবেই তাদের কাজে তারা অব্যাহত রাখুক সম্মিলিতভাবে, এবং ক্যাম্পাসে সকল দলের সহ অবস্থান, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সহ অবস্থান নিশ্চিত হোক, আমরা সেই কামনা করছি। হেল্পডেস্কের এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলেন, এমন মানবিক সহায়তা সত্যি প্রশংসনীয় ও অনুকরণীয়। উল্লেখ্য, প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা উপলক্ষে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে ইসলামী ছাত্র শিবির। এখানে একজন স্টুডেন্ট পরীক্ষা দিতে আসছি, বাংলাদেশ ছাত্র শিবির ওনাদের যে পক্ষ থেকে যে আয়োজনটা হয়েছে অনেক ভালো লাগলো। ছাত্রদেরকে পানি এবং কি ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, আর দেখলাম বাইরে অনেক স্টুডেন্টকে হেল্প করছে। ধন্যবাদ অসংখ্য। ওই ছাত্র শিবিররা মোবাইল জমা নিচ্ছে, তো ওনাদের থেকে মোবাইল নিবো আর কি। আর এটা ভালো একটা উদ্যোগ আমার মনে হয়, ছাত্র শিবির ভালো একটা কাজ করছে। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জমা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, মানে পরীক্ষা দিতে গেছি আর মোবাইল এলাও না আর কি। তো এই কারণে মোবাইলটা আমি ওখানে জমা দিছি, ছাত্র শিবির ওনাদের কাছে জমা দিছি আর কি। এখন মোবাইল নিবো আর কি। হ্যাঁ, আমি পরীক্ষা দিতে আমার মেয়েকে নিয়ে আসছি। প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো ছাত্র শিবির যে আয়োজন করছে আমার কাছে খুব ভালো লাগছে। আমি ভীষণ খুশি। ছাত্র শিবিরের এই উদ্যোগটা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা ওনাদের এই যে আসন বিন্যাসটা করছে, এখানে আসে আমরা পানি খেতে পারছি, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারছি। আমাদের মাঝে অনেকে আছে আপনার মোবাইল আনছে, মোবাইল তো ভিতরে নেওয়ার সুযোগ নাই, ওনাদের কাছে রাখছে। ওনারা মানে খুব ভালো করে এগুলা ওনাদের নিজ দায়িত্বে রাখছে এবং আমাদেরকে ফেরত দিতে। আমরা ওনাদেরকে কৃতজ্ঞ জানাই এবং ওনাদের প্রতি ভালোবাসা রইল। আমি এখানে পরীক্ষা দিতে আসছি। ইসলামী ছাত্র শিবির একটি বিশ্বস্ত সংগঠন, তাই ওনাদের কাছে মোবাইল জমা দিচ্ছি এবং মোবাইল পরীক্ষা শেষে মোবাইল ফেরত নেওয়ার জন্য আমি আবার আসছি।